নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ত্রিপুরা সরকারের আসন্ন যে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন নিয়ে। দেখুন, এই বাজেট অধিবেশনের দিকে কিন্তু অনিয়মিত কর্মচারীরা, কন্ট্রাকচুয়াল কর্মচারীরা কিন্তু তাকিয়ে রয়েছে। এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তাদের বেতন বাড়বে কি না, এসপিও যারা রয়েছেন তারাও কিন্তু এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন। এখন তারা চাইছে তাদের বেতন বৃদ্ধি হবে কি না, সেটা নিয়ে কিন্তু এখন রাজ্য জুড়ে একটা আলোচনা চলছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ এবং ডিআর অনেক ব্যবধান রয়েছে, প্রায় 22%। তাই দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলির দাবি কেন্দ্রীয় হারের সঙ্গে মিলিয়ে ডিএ এবং ডিআর প্রদান করতে হবে। একই সঙ্গে অনেক দিন ধরেই উঠছে অষ্টম বেতন কমিশন চাই, এইও দাবি রয়েছে। তো এদিকে ট্যাট উত্তীর্ণ শিক্ষকদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ দাবি উঠছে। তাদের বক্তব্য, চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দিতে হবে। যদিও এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। পাশাপাশি যারা এসএসএ শিক্ষকদের নিয়মিত পে স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দাবিও সামনে এসেছে। তো এখন প্রশ্ন হলো, এবার বাজেট অধিবেশনে সরকার কী ঘোষণা করতে পারে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করার বিষয়টি বিবেচনা করতে পারে। তাদের সুপারিশ অনুযায়ী প্রাথমিকভাবে বেতন ও মজুরি কাঠামোর প্রায় 30% পর্যন্ত বৃদ্ধি বা চালু করা যেতে পারে, যাতে কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান ধীরে ধীরে কমে আসে। তো বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, 2026-27 সালে প্রাথমিক সমন্বয়ের পর 2027-28 সাল থেকে পরবর্তী 3 বছরে প্রতি বছর প্রায় 7% করে অতিরিক্ত ডিএ বৃদ্ধি করা যেতে পারে। এতে রাজ্য কর্মচারীদের ডিএ কাঠামো ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের কাছাকাছি পৌঁছতে পারে। ডিএ যেটা কেন্দ্রীয় কর্মচারী এবং রাজ্যের কর্মচারী রয়েছে, যেটা ফারাকটা যাতে কমতে পারে। শুধু কর্মচারী নয়, পেনশনভোগীদের ক্ষেত্রেও কিন্তু 2026-27 সালে প্রায় 30% পর্যন্ত পেনশন ব্যয় বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর ফলে পেনশনভোগীদেরও আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। তো এই সুপারিশগুলি এসেছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান উপাধ্যক্ষ সুবর্ণা দাসের নেতৃত্বে এক গবেষণা দলের কাছ থেকে। তাদের মতে, বেতন ও পেনশন কাঠামো শক্তিশালী হলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যার ফলে স্থানীয় বাজার ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় আগামী 16 মার্চ 2026-27 অর্থ বছরের জন্য বাজেট পেশ করতে চলেছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করতে চলেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগের কয়েকটি বাজেট অধিবেশনে কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন। তাই এবারও কর্মচারীদের মধ্যে একটু আশা জাগছে যে নতুন বাজেটে হয়তোবা কিছু একটা হতে পারে বা ইতিবাচক ঘোষণা আসতে পারে। তবে শেষ পর্যন্ত কী ঘোষণা হবে তা জানা যাবে বাজেট পেশের পরেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি? আপনাদের কি মনে হয় এই বাজেটে ডিএ বৃদ্ধি পাবে কি পাবে না, বা কোনো বড় ঘোষণা হতে চলেছে কি না, সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং একটা কথা বলি, দেখুন, অনিয়মিত কর্মচারীরা কিন্তু আশায় রয়েছে তাদের বেতন বৃদ্ধি, বিশেষ করে পাম্প অপারেটর, ডিডব্লিউএস এবং এসপিও, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, রেগুলার কর্মচারী যারা রয়েছে তাদের তো ডিএ দিলে তাদের বেতন বৃদ্ধি হয়, কিন্তু তাদের দিকেও দেখতে হবে। অনিয়মিত কর্মচারী এসপিও যারা রয়েছে তাদের দিকেও দেখতে হবে, যেহেতু তারারও পরিবার আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।